হ্যালো বন্ধুরা, বুদ্ধি কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তার জন্য আমরা এখানে কতগুলি কচুর শাক নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি 3টি ইলিশ মাছের মাথা, যেগুলিকে আমরা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমরা কচুর শাকগুলিকে কেটে নিচ্ছি। কাটার আগে প্রথমে এইভাবে কচুর শাকের খোসাগুলিকে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমরা এগুলিকে টুকরো টুকরো করে নেব। এভাবে আমরা সমস্ত কচুর শাকগুলিকে কেটে নেব। সমস্ত কচুগুলিকে আমরা একইভাবে কেটে নিয়েছি। একে খুব ভালোভাবে ধুয়ে এখন আমরা এগুলিকে সিদ্ধ করে নেব। তার জন্য আমরা কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবং জলটা সামান্য একটু ফুটে উঠেছে। এখন আমরা কচুগুলিকে দিয়ে দিচ্ছি। এবার এতে আমরা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। এরপর এটাকে আমরা সামান্য একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এটিকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো সিদ্ধ করে নেব। 10 মিনিট মতো আমরা ফুটিয়ে নিয়েছি। কচু শাকগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটিকে নামিয়ে নেব। এখন আমরা এটা থেকে খুব ভালোভাবে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জলটাকে বের করে নেব। এই যে অনেকটা জল বেরিয়ে এসছে। এরপর ধুয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলিতে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। এরপর মাছের মুড়োগুলি ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এরপর তেলটা গরম হয়ে আসলে মুড়োগুলিকে একে একে দিয়ে আমরা ভেজে নেব। মুড়োগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলিকে খুন্তির সাহায্যে একটু ভেঙে দেবো। এবার ওই একই তেলে আমরা ফোড়নের জন্য দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে, চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং সামান্য কিছু পরিমাণ জিরে। এরপর আমরা এগুলিকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুটা। কচুটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো চিনি। এরপর এটাকে আমরা খুব ভালোভাবে রান্না করে নেব। যতক্ষণ না কচু শাকের জলটা শুকিয়ে আসে ততক্ষণ আমরা এইভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে রান্না করে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট আমরা এটাকে জল না শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন আমাদের কচুর শাকটা প্রায় রেডি। এটাকে আমরা নামিয়ে নেব। খুবই সহজ পদ্ধতিতে আমরা এটাকে রান্না করে নিলাম। ইলিশ মাছের মাথা দেওয়ার জন্য এতে কোনো মশলাই দেওয়া লাগবে না। মশলা না দেওয়া সত্ত্বেও এটা খুব সুস্বাদু খেতে হবে। তো আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।